হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, আজকের এই এপিসোডে আমরা জানব সূর্যদেবকে জল অর্পণ করার বিধি নিয়ম, যেগুলি সকল মানুষের অবশ্যই জানা দরকার। কেননা আমরা সকলে সূর্যদেবকে সকালে প্রণাম করে জল অর্পণ করি। আমরা সবাই জানি যে সূর্যদেবকে জল অর্পণ করা কত লাভদায়ক, কিন্তু জল অর্পণের কি নিয়ম, অর্থাৎ কিভাবে সঠিক নিয়ম কানুন মেনে সূর্যদেবকে জল অর্পণ করতে হয়, তা খুব কম লোকই জানেন বা অল্প জানেন। ফলে সবাই আপনা আপনা মনের ইচ্ছা অনুযায়ী জল অর্পণ করে থাকেন। ফলে এইসব লোক না জেনে অনেক ভুল ত্রুটি করে চলেছেন সারা জীবন ধরে। ফলে জল অর্পণের সম্পূর্ণ লাভ প্রাপ্ত হয় না। তাই আপনাকে সূর্যদেবকে জল অর্পণের সঠিক সময় ও বিধি জানা প্রয়োজন। আজ এই এপিসোডে সূর্যদেবকে জল অর্পণ করার সঠিক নিয়ম বলবো এবং সঠিক সময়েরও সূচনা দেয়া হবে। যদি কোনো ব্যক্তি সূর্যদেবকে জল অর্পণ করে, তাহলে ওই ব্যক্তিকে 11টি নিয়ম অবশ্যই পালন করা উচিত। কারণ সঠিক নিয়ম মেনে কোনো কাজ তথা পূজা পাঠ করলে তবেই তার সম্পূর্ণ লাভ প্রাপ্ত হবে। এই সব নিয়মের মধ্যে সূর্যদেবকে জল অর্পণ করার সঠিক সময়, সঠিক দিক এবং সঠিক মন্ত্রের বিষয়েও বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে আপনাদের অনুরোধ, যদি আপনি ও সূর্যদেবের কৃপা পেতে চান, তাহলে কমেন্টস বক্সে ওম সূর্যায় নমঃ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। প্রথম নিয়ম, কিছু লোক মনে করেন যে সূর্যদেবকে জল অর্পণ করার সঠিক সময় হলো সকালে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করতে হয়। সকালে মানে 9টা 10টা বা তারও পরে। কিন্তু আজ আমি বলছি এটা সঠিক সময় নয়। আমাদের সর্বদা সঠিক সময়ে সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। সূর্যদেবকে জল অর্পণ করার সঠিক সময় হলো সূর্যোদয়ের সময়। তাই যখন সূর্যোদয় হচ্ছে ঠিক সেই সময়ই জল অর্পণ করা উচিত। কিন্তু হিন্দু ধর্মে সূর্যোদয়ের 1 থেকে 2 ঘন্টার মধ্যে জল অর্পণ করলেও এর সম্পূর্ণ লাভ পাওয়া যায় বলে মনে করা হয়। এরপর ধীরে ধীরে সূর্য কিরণ যখন প্রখর হয়ে যায়, অর্থাৎ তাপ যখন বেড়ে যায়, ফলে ওই সময় জল অর্পণ করলে তা ব্যর্থ হয়ে যায়, কোনো ফল পাওয়া যায় না, বরং কখনো কখনো ক্ষতিও হতে পারে। কিছু লোক সূর্যাস্তের সময় জল অর্পণ করেন, সেটাও সঠিক সময় বলে মনে করা হয়, কারণ ওই সময় ও সূর্যের কিরণের তেজ অনেক মলিন থাকে। দ্বিতীয়ত, সূর্যদেবকে জল অর্পণের দিক সর্বদা সূর্যের দিকে মুখ করেই হয়। কখনো কখনো মেঘ বা কুয়াশার কারণে সূর্যকে দেখতে পাওয়া যায় না। তাই সূর্যোদয়ের সময় সূর্য যেদিকে উদিত হয় সেই দিকে মুখ করে যথা সময়ে জল অর্পণ করতে হয়। তৃতীয়ত, সূর্যদেবকে জল অর্পণ করার আগে স্নান অবশ্যই করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তারপরই জল অর্পণ করবেন। কারণ পরিচ্ছন্নতা ছাড়া ভগবান প্রসন্ন হন না। তাছাড়া স্নান করার ফলে শরীরের যে লোমকূপ পরিষ্কার হয়ে যায়, ফলে সূর্যের কিরণ যখন শরীরে পড়ে তারও একটা পজিটিভ এফেক্ট পড়ে, যার লাভও পাওয়া যায়। তাই স্নান না করে জল অর্পণ করলে জল অর্পণের পুরো লাভ পাওয়া যায় না। 4 নম্বর, সূর্যদেবকে জল কোনো লটা বা গ্লাস দ্বারা অর্পণ করা উচিত, সেটাও জেনে নেওয়া দরকার। কেউ কেউ ঘরের যে কোনো গ্লাস, লটা বা ঘটি দ্বারা বা অন্য কোনো পাত্র দ্বারা জল অর্পণ করে থাকেন, তাতে স্টিলই হোক না কেন। কিন্তু নিয়ম অনুসারে সূর্যদেবকে জল অর্পণ করার কেবলমাত্র তামার লোটা বা ঘটি দ্বারাই অর্পণ করা উচিত এবং যে পাত্র ব্যবহার করবেন সেটা প্রতিদিন সেটাই ব্যবহার করুন এবং সেই লটা বা পাত্র অন্য কাজে ব্যবহার করবেন না। তাই যদি আপনার ঘরে তামার লটা বা ঘটি না থাকে, তাহলে আজই একটা তামার ঘটি বা লটা বাজার থেকে নিয়ে আসুন এবং সেটাই জল অর্পণ করার জন্য ব্যবহার করুন। 5 নম্বর,
তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করার সময় শুদ্ধ জল অবশ্যই নেবেন। যদি সম্ভব হয় গঙ্গা জল নেবেন, না হলে শুদ্ধ জলের মধ্যে কিছুটা গঙ্গা জল মিশিয়ে নিন। তারপর ওই জলের মধ্যে সিঁদুর এবং আলো চালের 5টি দানা এবং অল্প ফুলও নেয়ার প্রয়োজন, কারণ ওই সব বস্তু জলের মধ্যে দিলে জলের মাহাত্ম্য বা গুণ অনেক বেড়ে যায় এবং সেই জল অর্পণ করলে সূর্যদেব অধিক প্রসন্ন হন। তাই সর্বদা এই বিষয়গুলি মনে রাখবেন। 6 নম্বর, যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন খেয়াল রাখবেন যেন আপনার দৃষ্টি তামার লটা বা ঘটি থেকে পড়ার জল অর্থাৎ বের হওয়া জলের উপর থাকে। এটি বিশ্বাস করা হয় যে এরকম করলে খুব সহজেই ভক্তের মনের কথা বা মনোকামনা সূর্যদেবের কাছে পৌঁছে যায়। তাই লটা বা ঘটি থেকে যেই জলটা পড়ছে তাতে সর্বদা দৃষ্টি রাখবেন এবং মন্ত্র জপ করবেন। সূর্যদেবকে জল অর্পণ করার সময় সূর্যদেবের 12 নামের জপ করবেন। শুধু নামের আগে ওং আর নামের শেষে নমঃ লিখে দিবেন। যেমন 12 নামের জপ হলো ওং সূর্যায় নমঃ, ওং ভাস্করায় নমঃ, ওং রবয়ে নমঃ, ওং মিত্রায় নমঃ, ওং ভানবে নমঃ, ওং খগায় নমঃ, ওং পুষেব নমঃ, ওং মরিচায়ে নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং সবিতে নমঃ, ওং অর্কায় নমঃ, ওং হিরণ্যগর্ভায় নমঃ ইত্যাদি। এই হলো 12 নামের জপ। এই 12 নামের জপ করলে সূর্যদেব অতি প্রসন্ন হন এবং অর্পণ করা জল সূর্যদেব খুশি খুশি গ্রহণ করে নেন এবং আপনাকে আশীর্বাদ করেন এবং সূর্যদেবের কৃপা প্রাপ্ত হয়। 8 নম্বর, সূর্যদেবকে জল অর্পণ করার সময় খেয়াল রাখবেন যে ওই জলের ছিটা যেন নিজের পায়ে না পড়ে বা না লাগে। এইরকম হলে এটাকে অশুভ বলে মনে করা হয়। তাই এরকমটা এড়িয়ে যাবেন। আর এড়িয়ে যাবার জন্য দেখবেন জলটা যেন ফুলের টবে ফেলবেন, না হলে ঘাসের উপর ফেলবেন এবং 2 হাত সামনের দিকে যতটা দূর সম্ভব হয় ততটা বাড়িয়ে জল অর্পণ করবেন। তাহলে আপনার পায়ে জলের ছিটা পড়ার চান্স অর্থাৎ সম্ভাবনা কম থাকবে। 9 নম্বর, সূর্যদেবকে জল অর্পণ করার পর নিচে ঝুঁকে সেই জল স্পর্শ করে সেই জল নিজের মাথায় ও চোখে লাগাবেন এবং ঘরে বাচ্চাদের ও অন্যান্য সদস্যদের মাথায় ও চোখে লাগাবেন। তারপর যেখানে অর্পণ করা জল পড়েছে সেই জলের 3 বার পরিক্রমা করবেন এবং নিজের মনোকামনা সূর্যদেবকে জানাবেন। এরকম করলে অধিক পুণ্য লাভ হয় এবং সূর্যদেবের আশীর্বাদ পাওয়া যায়। 10 নম্বর, প্রতিদিন সকালে যখন সূর্যদেবকে জল অর্পণ করবেন তখন খেয়াল রাখবেন যেন সময়টা প্রতিদিন একই থাকে, অর্থাৎ সকালে সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যেই যদি বা আধ ঘন্টার মধ্যেই যদি আপনি প্রতিদিন জল অর্পণ করেন তো সেটাই কন্টিনিউ করবেন। সূর্যদেবের উদয় হওয়ার আধ ঘন্টার মধ্যেই যেন হয়। তাছাড়া আপনি যদি সকালেও জল অর্পণ করেন তাহলে সকালেই করবেন। আপনি যদি সূর্যাস্তের সময় অর্পণ করেন তাহলে প্রতিদিন সেটাই প্র্যাকটিস রাখার চেষ্টা করবেন। 11 নম্বর, সূর্যদেবকে জল অর্পণ করার সময় সর্বদা মনে রাখবেন যেন সময় ও নিয়ম সবই সঠিক হয়। ভুল ভাল ভাবে জল অর্পণ করলে সূর্যদেবের কৃপা তো পাওয়াই যাবে না, বরং ক্ষতিও বা দোষ হতে পারে। তাই সর্বদা সঠিক নিয়ম বিধি মেনে চলবেন। যদি কোনো রকম অনিয়ম হয় তাহলে সূর্যদেবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, হে সূর্যদেব আমাকে ক্ষমা করুন, আমি এত নিয়ম জানি না। সূর্যদেবকে জল যে অর্পণ করবেন জল সর্বদা শুদ্ধ জল ও তাজা জল হয়, কখনো বাসি জল অর্পণ করবেন না। তাহলে বন্ধুগণ, আজকের এই এপিসোডে আশা করব আপনাদের অনেক কিছু ইনফরমেশান দিতে পেরেছি। আর যদি সত্যিকারে আপনাদের কিছু লাভ হয় তাহলে নিজেকে খুব খুশি ভাবব। আর সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার কুণ্ডলীর সূর্য মজবুত হয় এবং ব্যক্তির আত্মবিশ্বাসও মজবুত হয়, ফলে সমাজে ওই ব্যক্তির প্রতিষ্ঠা বৃদ্ধি পায়।
তাই আপনিও আজ থেকে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করবেন। বন্ধুগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং অন্যান্যদের জানার জন্য শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।